আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে তেলে ভাজা নারিকেলের পুলি পিঠা বানাবো। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, তারপর হচ্ছে এগুলা ভাজা করে নেব। এখন আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, কিন্তু আমি চিনি দিয়ে ভাজা করতেছি। এখানে আমি 2টা নারকেল নিয়েছিলাম, 2টা নারকেলে আমি 1 কাপ আর আধা কাপ চিনি দিয়েছি। আপনারা হিসাব মতো দেবেন, চাইলে কমও করতে পারেন আর বেশিও করতে পারেন। এই যে নারিকেলের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, তো এরকম করে নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি ময়দার যে ডো তৈরি করব, সেই ডো তৈরি করার জন্য এখানে গরম পানি করে নেব। গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে নারিকেলের পিঠাটা অনেক নরম হয়, খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি পানিতে জিরা দিয়ে দিয়েছি একটু, তারপর হচ্ছে 2টা এলাচি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এই সবগুলো মশলা দিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্য। আর এই যে গরম মশলাগুলো আমি দিয়েছি, এগুলো না দিলেও হবে, অপশনাল। আপনারা করে থাকলে দিতে পারেন, করে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। আমি দিয়েছি কারণ ওগুলো দিলে পিঠাতে অনেক সুন্দর একটা গ্রান এসে খেতে অনেক মজা লাগে। এখন হচ্ছে এখানে আমি ময়দা নিয়েছি একটা ডো তৈরি করার জন্য। আর এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, তার সাথে আমি 1 চিমটি হলুদের পাউডার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চায়ের চামচ দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে না দিতে পারেন। ঘিটা দিলে তেলের পিঠাটা অনেক মুচমুচা হয়, খেতে অনেক ভালো লাগে। তো এই হলুদ পাউডার আর ঘি দেওয়ার পর আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন হচ্ছে আমি যেই পানিগুলো গরম হতে দিয়েছিলাম, সেই পানিগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি। তো পানিগুলো আমি দিয়ে ভালো করে মেখে নেব, সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এগুলা যে গরম পানি দেওয়ার পর গরম গরম করতেই হবে। আপনারা যতটুকু গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী এই ডোটা তৈরি করতে পারেন। আমি এই যে ডোটা তৈরি করে নিয়েছি, আর দেখতেই পারতেছেন কতটা নরম হয়েছে। এখন হচ্ছে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে একেবারে ছোট ছোট করে করব, কারণ যে পিঠাটা বানাবো সেই পিঠা বানাতে এত বড় লাগবে না, যতটুকু লাগবে ততটুকু নিয়েছি আমি। এরকম করে আমি লেচি বানিয়ে নেব, নিয়ে তারপর পিঠা তৈরি করব। এই নারিকেলের পিঠা হচ্ছে চালের গুঁড়া দিয়ে করা যায়, সেটা ভাপ দিয়ে করতে হয়, ভাপা পিঠা বলা হয় সেটাকে। আর এটাতে এই পিঠাকে আমরা তেলের পুলি পিঠা বলে থাকি, নারিকেলের তেলে ভাজা পুলি পিঠা। এখন আমি এগুলো বানিয়ে নেব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্লেটে একটা ফর্মা আছে, সেটা দিয়ে বানাবো আমি। আপনারা চাইলে হাত দিয়ে বানাতে পারেন, আমি কিন্তু এটা দিয়েই বানাবো। ওটা দিয়ে বানালে অনেক সুন্দর একটা শেপ আসবে, সেই কারণে। আর নারিকেলগুলো আমি ভেজে একটা বক্সে করে নিয়েছি। এখানে আমি 1 চামচ করে দেব, এক একটা পুলি পিঠাতে 1 চামচ করে নারিকেল দিব, দিয়ে তারপর এটা তৈরি করব। এই যে এইভাবে আপনারা সেমভাবে হাত দিয়ে করতে পারেন। আর এই পিঠা খেতে অনেক মজা লাগে, যারা খেয়েছেন হয়তো তারা জানবেন। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আপনারা যারা ভিডিওটা দেখতে আসেন এখন পর্যন্ত, যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আমার 2 দিনে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, 2 দিন বলতে শনিবার বিকেল থেকে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেই কারণে আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর কারো ভিডিও দেখতে পারিনি। সেই বিষয় নিয়ে আমি কমিউনিটিতে একটা পোস্টও করেছিলাম, হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই নাও দেখতে পারেন, সেই কারণে আমি ভিডিওতে বলে দিচ্ছি। এই যে আমার সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো তেলে ভেজে নেব। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, সেই কারণে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাচ্ছিল।
আমি তেলটা বেশি গরম হয়ে গেছে দেখে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখছি, না হয় ওগুলো একেবারে পুড়ে যাবে। এখন আমি এগুলো উল্টে পাল্টে নামিয়ে নেব। আপনারা তেল এত বেশি গরম করবেন না, আমার একটু ভুলের কারণে তেলটা বেশি গরম হয়ে গিয়েছে। অন্যদিকে ব্যস্ত ছিলাম, সেই কারণে কড়াইটা বসিয়েছিলাম চুলার উপর। তেল বেশি গরম হওয়ার কারণে এগুলো বেশি লাল হয়ে গিয়েছে। তেলটা হালকা লাল হলে আস্তে আস্তে ভাজা হবে আর বাহির ভিতরটা সুন্দরভাবে হয়। আমি এখন তেলগুলা নর্মাল করে নিয়েছি, কারণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম, সেই কারণেই নর্মাল হয়ে গিয়েছে। নর্মাল বলতে এত বেশি গরমও না, এত বেশি ঠান্ডাও না। এইবারে পিঠাগুলা একদম পারফেক্ট ভাজা হচ্ছে, কারণ একটু সময় নিয়ে করতেছি যাতে বাহিরের ভিতর দোনো সাইডটা ভালো করে হয়। আর এই যে আমার বাকি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও অনেক মজা হয়েছিল পিঠাগুলা। আপনারা যারা এই পিঠা বানানো জানেন না, হয়তো আমার এই ভিডিও দেখলে একটু হলেও উপকারে আসবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে আসো, যদি একটা লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও। এখন হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাবো ভিতরটা কতটাই সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আর এই যে দেখতে পারতেছেন পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পারতেছেন একেবারেই নরম হয়েছে পিঠাগুলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।